এখন সৃজনশীল প্রশ্ন 11 নিয়ে আলোচনা। চিত্রটা লক্ষ্য করো, এসির মান 1, বিসির মান √3, √3 মান হলো 1.732। যেহেতু √3 মান 1 এর থেকে বড়, এই জন্য বিসিটা বড় নেওয়া হয়েছে। আর বি কোণ সমান থিটা, এটাই হলো উদ্দীপক। আমি আবার বলছি, এসি সমান 1, বিসি সমান √3, বি কোণ সমান থিটা। এখন কয়ের প্রশ্নটি হলো থিটা এর মান নির্ণয় করো। ক, উদ্দীপকের সাহায্যে প্রমাণ করো যে 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ারে সমান 1। গ, যদি cos a minus sin cos b minus sin b by cos b plus sin b সমান √3 minus 1 by √3 plus 1 হয়, দেখাও যে b কোণ সমান থিটা। হ্যাঁ, ক এর চিত্রটি লক্ষ্য করো, √3 মান 1.73 আর এটা 1, তাইলে √3 মান আর 1 এই দুটার মধ্যে √3 মান বেশি, এই জন্য বিসি বড়, এসি ছোট। আর যেহেতু বি কোণ থিটা উল্লেখ করা হয়েছে, তাহলে এখন এটা লম্ব হবে, এসি লম্ব হবে, এসি লম্ব, বিসি ভূমি, এবি অতিভুজ, আর এটা হলো 90 ডিগ্রি কোণের প্রতীক। এখন চিত্র লক্ষ্য করো, বি কোণ সমান থিটা, এসি সমান 1, বিসি সমান √3। তাহলে ত্রিভুজ এবিসি এ টেন বি কোণ সমান লম্ব বাই ভূমি, লম্ব এসি, ভূমি বিসি। এসির মান আর বি কোণের মান হলো থিটা, আর এসির মান 1, বিসির মান √3। তাহলে বা টেন থিটা সমান 1/√3, তা হলো 10 ডিগ্রি। এখন 10 বাদ, সুতরাং থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। খ, এখানে উদ্দীপক থেকে আমরা এই চিত্রটা পাই। চিত্রে এসি ছোট, বিসি বড়, কারণ √3 মান 1 এর থেকে বড়। তাহলে চিত্রে এসি সমান 1, বিসি সমান √3, সুতরাং ত্রিভুজ এবিসি এ এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসির মান 1, বিসির মান √3, 1 স্কোয়ার অর্থ 1, √3 হোল স্কোয়ার, রুট স্কোয়ার কাটা 3, 1 প্লাস 3 সমান 4। এবি স্কোয়ার ইকুয়াল টু 4 হয়, এবি সমান √4, তাহলে √4 সমান 2, অর্থাৎ এবির মান 2। এখন লক্ষ্য করো, আমাদের যে বাম পক্ষ কথা উল্লেখ আছে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ, তাহলে আমরা এই কোণ ধরতে হবে। লক্ষ্য করো, এখন আমরা এই কোণটা ধরতে হবে। এই কোণ ধরে আমার সমস্যাটি সমাধান করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস সাইন স্কোয়ার এ, যেহেতু এ, তাহলে আমরা সাইনে, আমরা যদি এই কোণটাকে চিহ্নিত করি, এই কোণের বিপরীত বাহু এটা হবে লম্ব। তাহলে এখন লম্ব হবে বিসি, বিসি মানে √3 আর অতিভুজ 2, আর এখন এটা ভূমি হবে 1। তাহলে সাইনে অর্থ হইল লম্ব বাই অতিভুজ, লম্ব মানে বিসি বাই এবি, বিসি বাই এবি। তাহলে বিসির মান √3, এবির মান 2। তাহলে সাইনের যদি √3/2 হয়, সাইনের বিপরীত হইল কোসেক এ, তাহলে এটা হবে 2/√3, মানে সাইনে যা হবে কোসেকে তার উল্টা হবে। সাইনে যেহেতু দেখো এই মান √3/2, তাইলে কোসেকে সমান 2/√3। এখন এই সাইনে আর কোসেকে এই মানগুলো আমরা এখন এই লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস সাইন স্কোয়ারে 1/1 প্লাস কোসেক স্কোয়ারে। লক্ষ্য করো, সাইন স্কোয়ারের মান হলো, সাইনের মান হলো √3/2 হোল স্কোয়ার প্লাস কোসেকের মান হলো 2/√3 হোল স্কোয়ার। এখন রুট আর স্কোয়ার কাটা গেলে এখন হয় 3/4, অর্থাৎ 1/1 প্লাস 3/4। এখানে 1/1 প্লাস 4/3। এখন একে লসাগু করলে দাঁড়াবে 4 × 4 = 3 = 7/4।
তারপরে এখানে 3 3 3 আর 4 7 1/7/3 এখন উপরেটা ঠিক থাকে নিচেরটা উল্টাইয়া যায় 7 4/7 1 into 4/7 এমনি ভাবে প্লাস আবার 1 into 3/7 এখন 1 দা গুণ করলে 4/7 প্লাস 3/7 লসাগু 7 লসাগু 7 হলো তাহলে 4 প্লাস 3 4 আর 3 যোগ করলে হবে 7 নিচেও 7 7 দা 7 ভাগ করলে 1 সুতরাং রাইট হ্যান্ড সাইড দেখো রাইট হ্যান্ড সাইড 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সো গ আমরা ক থেকে পাই থিটা সমান 30 ডিগ্রি দেওয়া আছে cos b minus sin b by cos b plus sin b সমান √3 minus 1 by √3 plus 1 এখন আমরা যোজন বিয়োজন করতে গেলে প্লাস মানটা উপরে নেওয়া দরকার সুন্দর হয় এই কারণে আমরা এই cos b plus sin b উপরে দেব আর cos b minus sin b নিচে আনবো অর্থাৎ লব হরের জায়গায় হর লবের জায়গায় স্থান বিনিময় করব ঠিক বাম পাশও ডান পাশও করার পরে এরকম হবে এই লাইনটা করে এটা হবে অর্থাৎ cos b plus sin b by cos b minus sin b √3 plus 1 by √3 minus 1 এটা আমরা ব্যস্তকরণ বা বিপরীত করে দেখতে পারি এখন যোজন বিয়োজন করি এই পুরোটারে a এটারে b তাহলে a plus b a minus b এর মাইনাস চিহ্ন থাকার কারণে পরের চিহ্নটা পরিবর্তন হলো এখানে মাইনাসটা ছিল প্লাস হয়েছে ঠিক এটা এরকম a plus b by a minus এর মাইনাস চিহ্ন থাকাতে চিহ্নটা পরিবর্তন হয়েছে এখন একটু লক্ষ্য করো এখন প্লাস sin b minus sin b কাটা minus cos b plus cos b কাটা তাহলে cos b হলো twice cos b sin b twice sin b এখন প্লাস 1 minus 1 কাটা √3 মাইনাস আর প্লাস কাটা তাহলে √3 লক্ষ্য করো twice √3 1 1 2 এখন এই 2 2 কাটা এই 2 2 কাটা তাহলে cos b by sin b সমান √3 এখন এটা আবার একটু বিপরীত করে sin b এর উপর নেব cos b এর নিচে নেব ঠিক এমনি ভাবে এখানে নিচে 1 আছে এই 1 টা উপরে যাবে √3 নিচে আসবে অর্থাৎ sin b by cos b হলে tan b হবে মানে cot এর থেকে tan এর মান বার করা সহজ হয় এজন্য আমরা যদি আমরা cos b by sin b থাকতো তাহলে হয়তো cot b দিয়া অবকৃত একটু সমস্যা হয় এজন্য আমরা এটা আবার উঠাই নিলাম sin b by cos b এখান তো বিপরীত করলাম এখান তো 1 by √3 তাহলে sin b by cos b এটা মান হলো tan b 1 by √3 এটা মান হলো tan 30 ডিগ্রি এখন tan আর tan বাদ b কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি এখন এই 30 ডিগ্রি সমান লক্ষ্য করো 30 ডিগ্রি সমান √3 অর্থাৎ 30 ডিগ্রি যেটা আছে 30 ডিগ্রি সমান থিটা লক্ষ্য করো তাহলে এখন আমরা এই থিটার পরিবর্তে এই 30 ডিগ্রি পরিবর্তে আমরা থিটা লিখতে পারি সুতরাং b কোণ সমান থিটা সো